নমস্কার। আজকের ভিডিওতে কালকের জন্য এক্সপায়ারিতে কেমন মার্কেটের চাল হতে পারে তা নিয়ে আলোচনা করব, কিছু ইম্পর্টেন্ট লেভেলস নিয়ে। তার সাথে সাথে আজকে আমার ট্রেডিংয়ের কি হলো কিছু ইম্পর্টেন্ট দিক আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করি। ভিডিওটা আমি সংক্ষেপেই রাখবো। আর যদি ভিডিওকে ভালো লাগে একটু লাইক অবশ্যই করবেন, আর চ্যানেলে যারা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন আপডেট আনলে সেই আপডেটগুলো আপনার কাছে পৌঁছে যায়। প্রথমে তো নিফটি নিয়ে কথা বলবো। নিফটিতে যদি আজকে দেখেন ওপেনিং হওয়ার পর কিন্তু একটা ভালো মতো নিচের দিকে একটু আসে, পরপর তিনটে রেড ক্যান্ডেল তৈরি হয়, মানে 45 মিনিট ধরে কিন্তু একটু পতন জারি থাকে। এবং আপনারা জানেন মোটামুটি এরকম হয় যে আগের দিনের হাই, আগের দিনের লো, এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট যখন রেঞ্জ বাউন্ড মার্কেট থাকে। এবং আজকের দিনের জন্য দেখুন, আগের দিনের হাই যেটা ছিল 300-320, এবং আমি আগের দিনের ইউটিউবের ভিডিওতেও বলেছি উপরের দিকে ধাক্কা লাগার জায়গা কিন্তু 18,300 থেকে 320-325, এই রেঞ্জটা আমি কিন্তু লিখে দিয়েছিলাম, আপনারা আগের দিনের ভিডিওটা দেখবেন। তো সেই রেঞ্জ থেকেই কিন্তু আজকে যখন ওপেনিংও হয়েছিল ওই 300-320 এই পর্যন্ত যাওয়ার চেষ্টা করে, এবং তারপর কিন্তু সে নিচের দিকে ভালো মতন একটা মুভ দেয়। আমার যে ফার্স্ট ট্রেডটা ছিল আজকে সকালে, সেটা কিন্তু আমি সেটাই করি যে আমরা এখানে পুট অপশান বাই করি এবং তারপর একটু প্রফিট বুকিং করে নেওয়া যায়, কেন এটা অনেকটা নিচে চলে এসেছিল এবং আগের দিনের লোয়ের কাছে অবভিয়াসলি সাপোর্ট, এবং সেখানে একটা আমাকে কিন্তু প্রফিটটা মানে কাভার করে নিতে হবে, শর্ট আর সেখানে থাকা যাবে না। এটা আগের দিনের এই আশেপাশ থেকেই দেখুন সাপোর্ট নিয়েছিল, এবং আপনাদের বলেওছিলাম 18,175, 18,200 এই লেভেলটা একটু সাপোর্ট জোন। আজকে যদি দেখেন প্লাস রাউন্ড ফিগারও আছে, আজকে যদি দিনের লো দেখেন প্রায় 200-র কাছাকাছি, 18,200 এইটা যখন তৈরি হলো, তারপর আমি আপনাদের সাথে পাবলিক টেলিগ্রাম গ্রুপে যেটা ওপেন টু অল, সেখানে আমি আপনাদেরকে বলেছিলাম 12:21 সময় যে 18,200 টু 18,300 এটাই রেঞ্জ বাউন্ড। ঠিক আছে, এটাই রেঞ্জ বাউন্ড, প্লাস ইউএসের ইনফ্লেশন ডেটাও আছে, সুতরাং একটু দেখতে হবে। আর রেঞ্জ বাউন্ড 18,200 আর 18,300 আপার ব্যান্ড, মানে গোল পোস্টের মতো, উপরের দিকে 18,300 এবং নিচের দিকে 18,200। এটা আমি 12:20 সময় আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এই পাবলিক টেলিগ্রাম গ্রুপে যদি জুড়তে চান, নিচে এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে আমি এই লিঙ্ক দিয়ে দিয়েছি এই টেলিগ্রামের, প্লিজ জয়েন হয়ে যাবেন। এবার যদি দেখেন 12:20 আপডেট দেওয়ার পর তারপর কিন্তু মার্কেট উপরের দিকে গেছে, তখন বাজার এরকম 270-250 এরকম নাগাদ চলছিল রেঞ্জের মাঝে, মানে গোলপোস্টের মাঝে, তখন কোনো ট্রেড তৈরি হয় না, সুতরাং ট্রেড আমরা নেব না। তারপর দেখুন যেই 18,300-র কাছে গেছিল, এটা কখন গেছিল 13টা, মানে একটার সময় কিন্তু এই 300 নাগাদ গেছিল, দেখতেই পাচ্ছেন 18,300। আর আমি 12:20 আপনাদের রেঞ্জ বলেছিলাম। যারা যখন 300-তে এসেছিল তখন যদি কেউ অ্যাটলিস্ট বাই না করে, তাহলে কিন্তু তার স্টপ লস হিট হবে না, বা পুট নিলে বা একটু সেল করলে ভালো কিন্তু নিচের দিকে প্রায় 50 পয়েন্টের মতো একটা র্যালি পাওয়া গেল। এটাই লেভেল যে মানছে সেটা আশা করি আজকে বাজার বোঝালো। তারপর দিনের বন্ধ হতে হতে দিনের আপার ব্যান্ডে গিয়ে বন্ধ হয়, যেটা যেহেতু মার্কেটে বুলিশ সেন্টিমেন্ট আছে, আপার ব্যান্ডে গিয়ে বন্ধ হয়েছে, এটা একটা ভালো দিক। ইউএসের ইনফ্লেশন ডেটা এসেছে, ইউএসের ইনফ্লেশন ডেটা নিয়ে একটু বলি, তারপর কালকের প্ল্যানটা আলোচনা করব নিফটি এবং ব্যাংক নিফটিতে, মন দিয়ে শুনবেন, আর আমার ট্রেডটাও এর মাঝে বলে দেব। প্রথমে আগে বলি ইউএসের ইনফ্লেশন ডেটা যা এক্সপেকটেশন তাই এসেছে, যা এক্সপেক্ট করেছিলাম আমরা, মানে বাজার যা এক্সপেক্ট করছিল তাই এসেছে, সুতরাং কোনো খারাপ বা ভালো বলা যাবে না, ঠিক আছে, তাও ওয়ার্স হয়নি। হ্যাঁ, নো ব্যাড নিউজ ইজ সামটাইম গুড নিউজ, আপনারা সেরকম ধরনের বলা যেতে পারে, ঠিক আছে। যদি দেখেন মানে ফ্ল্যাট বলা যায়, এইদিকে আপনার ভিক্স কমেছে, ডাও জোন্স একটু মাইনাস, ঠিক আছে, কিন্তু ভিক্স কিন্তু পড়েছে, এইটা ভিক্স কুল অফ হওয়াটা একটু ভালো। আর যেটা ওদের স্মল ক্যাপ ইন্ডেক্স সেটা কিন্তু ভালো চলছে, এবং ন্যাসড্যাক যেটা আইটি রিলেটেড সেটা মোটামুটি ভালোই রিয়্যাক্ট করেছে। সো
আফটার স্লোয়িং ইনফ্লেশন নিউজ অ্যামাজন অ্যান্ড টেসলা রাইজ, অ্যামাজন আর টেসলার জন্য ন্যাসড্যাকের ওয়েটেজ বেশি আছে, সুতরাং সেখানে একটু ভালো মুভমেন্টগুলো হয়েছে। কিন্তু ইনফ্লেশনটা মোটামুটি যা ভেবেছিল সেটাই এসেছে, কোনো নেগেটিভ সারপ্রাইজ আসেনি, তো সুতরাং একটা দিক ভালো। এবার আমাদের মার্কেটে তার জন্য কি হতে পারে, আগে তো আমি আজকের যে ট্রেডগুলো করেছি সেটা তো বললামই। আজকে দেখতেই পাচ্ছেন টুডেজ পজিশন, আজকে 4,000 টাকার মতো লাভ হয়েছে। এবার কত ক্যাপিটাল কি নিয়ে করছি আশা করি আপনারা অনেকেই জানেন, সেটা হচ্ছে আমরা এখানে 50,000 টাকা নিয়ে ট্রেড চালু করেছি আপনাদের সাথে, যেটা আমি প্রত্যেকদিন লাইভ মার্কেটে ক্লাসও আমি করাই স্টুডেন্টদের সাথে, জাস্ট ফর লার্নিং পারপাসের জন্য ক্লাসও করাই। এবং আমার যে এই ট্রেডিং চ্যালেঞ্জ 50K to 1 CR এর জার্নি, সেটার ফার্স্ট উইকের প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টও আমি আপনাদের সাথে শেয়ার করেছি এবং লার্নিংগুলোও প্রতিদিন শেয়ার করছি। 4 দিন আগে এই ফার্স্ট স্টেটমেন্ট প্রফিট অ্যান্ড লসের বলা হয়েছে, প্লিজ এই ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওর লিঙ্ক আমি এন্ড স্ক্রিনে এই ভিডিওর শেষের দিকে দিয়ে দেব, ঠিক আছে? তো আপনারাও, আমি মোটামুটি মাসে 10টা থেকে 15টা লাইভ মার্কেটে ক্লাস করাই। কালকেও যেমন এক্সপায়ারি আছে, তাতে কালকে লাইভ সকাল 9টা থেকে ক্লাস করাবো। যদি জুড়তে চান তাহলে আমার এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচের স্টুডেন্ট হতে পারেন। নিচে এই ভিডিও যে দেখছেন বা আমার যে কোনো ভিডিওর নিচে দেখবেন জয়েন বাটন আছে, জয়েন বাটন ক্লিক করে ডিটেলস পেয়ে যাবেন, ইজিলি স্টুডেন্ট মেম্বার হয়ে যেতে পারেন। তাহলে আমার মানে ক্লাস যেগুলো আমি লাইভে করাই সেগুলো অ্যাটেন্ড করতে পারবেন। কারণ আমি মনে করি যে শেয়ার মার্কেটটা থিওরির সাথে সাথে একটু প্র্যাকটিক্যালি লাইভ মার্কেটে কি হচ্ছে, কিভাবে আমি ডিসিশন নিচ্ছি, কিভাবে আমি চার্ট রিডিং করছি, সেগুলো একটু প্র্যাকটিক্যালি দেখার দরকার আছে। দেখুন, প্র্যাকটিক্যালি প্রতিদিন লাইভ ট্রেড করছি, তার মানে বুঝতেই পারছেন একটু কনফিডেন্স না থাকলে এই জিনিসগুলো হয় না, একটু এক্সপিরিয়েন্স থাকলে এই জিনিসগুলো হয় না। যা আমার নলেজ আছে সেটা শেয়ার করারও চেষ্টা করছি, সুতরাং সেটা দেখতে পারেন। প্লাস আমি কি হচ্ছে সেটা ইউটিউবেও আমি কিন্তু রাতের দিকে আমার ট্রেডগুলোর অ্যানালিসিসগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এখানে শুধু অপশন নয়, সুইং ট্রেডও হয় এবং সুইং ট্রেড একটা ক্লোজ হওয়ার পর তার কার্যকারণটা আমি ইউটিউবেও আপনাদের সাথে শেয়ার করি, ঠিক আছে? যাই হোক, এবার কালকের জন্য প্ল্যানটা বলে নেব। কালকের জন্য দেখুন নিফটি, তারপর আমি ব্যাংক নিফটিতে আসব। আগে নিফটিতে বলি, নিফটি যদি কালকে যদি মানে ইনফ্লেশনটা তো ঠিকঠাকই এলো, কোনো সারপ্রাইজ তেমন আসেনি, তাহলে যে লেভেলটা প্রথম আমার দেখার কথা সেটা হবে 18,330 রাউন্ড ফিগারে ধরুন, ঠিক আছে? এই 330 যদি ক্রস করে সাস্টেন করাটা খুব জরুরি। এর আগের দিনও এর উপরে নাচানাচি করে নিচে চলে এসেছিল, তেমন না, একটু হায়ার হাই প্যাটার্ন একটু ভালো তৈরি করলো। এরকম যদি তৈরি করে 330-এর উপরে থাকে, তাহলে কিন্তু একটা বাই তৈরি হয়, ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি, যদি একটু ডিপসে পাওয়া যায়, ধরুন বাজার একটু খুলে একটু দাঁড়িয়ে থাকলো, তারপর আজকে যেমন একটু নেগেটিভ মুভমেন্ট হঠাৎ এসেছিল, তেমন ধরুন একটু নেগেটিভ দিকে এলো, একটু 18,200-র কাছে বাজার এলো, তাহলে কিন্তু একটা বাইয়ের জোন তৈরি হয়, এটা মনে রাখবেন। তাহলে কিন্তু এখনও বাই অন ডিপস স্ট্র্যাটেজি আছে। হ্যাঁ, কালকে একটা এক্সপায়ারি রিলেটেড মানে আলাদা মুভমেন্ট চলে এলো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখন যা মার্কেটে ডেইলি চার্ট দেখলেই বুঝবেন মোটামুটি এখন কিন্তু মার্কেট বুলিশ। সুতরাং একটু বাই অন ডিপস স্ট্র্যাটেজি থাকবে, সেল অন রাইজ নয়, বাই অন ডিপস। এবার রেজিস্ট্যান্স এলে সেখানে আমি প্রফিট বুক করে নেব, সেখানে আমি একটু নেগেটিভ সেন্টিমেন্ট নিলাম, কিছু মানে 20-30 পয়েন্টের জন্য পুট অপশন বাই করলাম, কুইক ইন কুইক আউট, সেটা ঠিক আছে, কিন্তু বাই অন ডিপসটা সিরিয়াস ট্রেড হিসেবে থাকবে। তো সেক্ষেত্রে 18,200-র দিকে যত আসবে তত সাপোর্ট জোনে আসবে এবং তত বাইংয়ের প্রবণতা থাকবে। হ্যাঁ, 18,150, 18,200 এটা যদি ভেঙে যায় সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে? যদিও ভাঙার সম্ভাবনা তো মানে নেই, তাও মার্কেটে তো যা খুশি হতে পারে, তাই জন্য এটা বলে রাখলাম সাপোর্ট। আর উপরের দিকে 330 ক্রস করে স্টে করতে হবে। তার উপরে রেজিস্ট্যান্সটা কত, তার উপরে যদি আমি রেজিস্ট্যান্স বলি যে 330টা ক্রস করে গেল, তাহলে কত দূর পর্যন্ত যেতে পারে বা কোথায় গিয়ে আটকাতে পারে, সেটা যদি আমরা দেখি, তাহলে আমরা এখানে দেখব, এখানে যদি দেখি তাহলে তারপরের জায়গাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 18,400 থেকে 450। সুতরাং অনেকটাই দূর আছে, এমন কিছু এই নয়। 400 থেকে 450 এইখানে একটু দাঁড়ানোর জায়গা, ঠিক আছে? 18,000। তাছাড়া
কিন্তু ইটস ওকে। আর জানেন এইসব জায়গাগুলো করে নিলেই তারপর তো অল টাইম হাই কে চ্যালেঞ্জ জানাবার জন্য প্রস্তুত আছে, এবং তার জন্য যেটা কি লেভেল সেটা হচ্ছে ব্যাংক নিফটি। ঠিক আছে, ব্যাংক নিফটি। তো চলুন ব্যাংক নিফটি নিয়ে একটু আলোচনা করে নিই। আর তার আগে ব্যাংক নিফটি নিয়ে তো আলোচনা করব, তার আগে একটু ভিডিওকে ভালো লাগলে একটু প্লিজ লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ধানে অ্যাকাউন্ট ওপেন করতে চান, যেখানে মোটামুটি আমার কিন্তু আমি অপশান ট্রেডিংও এখানে খুব ভালো মতন করা যায়, ইন্টারফেসটা খুব ভালো আমার লেগেছে, এছাড়া এমটিএফ মানে ডেলিভারিতে মার্জিন এক্সেট্রা এইসব ফ্যাসিলিটিও আছে, তাহলে ধানের রেফারেল লিঙ্ক আমার দেওয়া আছে নিচে ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশানে। আমার রেফারেল লিঙ্ক ইউজ করে যদি অ্যাকাউন্ট ওপেন করে ফার্স্ট ট্রেড নিয়ে আমাকে ছবি পাঠান, কোথায় পাঠাতে হবে ইমেল ডিটেলস দেওয়া আছে, তাহলে আমার যে অপশানের একটা ওয়েবনিয়ার আছে এই তার রেকর্ডেড লিঙ্ক আপনি পেয়ে যাবেন মে মাসের শেষের দিকে। ঠিক আছে, ডিটেলস কমেন্ট বক্সে, ফার্স্ট কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আচ্ছা, ব্যাংক নিফটিতে দেখুন, ব্যাংক নিফটিতে যদি বলেন, ব্যাংক নিফটি কিন্তু মানে দু রকম জিনিসই হতে পারে। এক, যে উপরের দিকে যেমন নিফটি একটু উপরের দিকে ব্রেকআউটের জায়গাটা দেখাচ্ছে, ব্যাংক নিফটি কিন্তু একটু শক্তি সঞ্চয় করছে বলবো। এবার শক্তি সঞ্চয় করে সে নিচের দিকেও আসতে পারে, নিচের দিকের শক্তি সঞ্চয় বা উপরের দিকের শক্তি সঞ্চয়, কিন্তু কনসলিডেট করছে। মধ্যে কথা হলো এটা, এইখানে উপরে গেছিল তারপরও নিচে নেমেছিল। দেখুন আগের এই লাইনটা আমি টেনে রেখেছিলাম, এই লাইনটা কিন্তু আমি আগে টেনে রেখেছিলাম যখন এই ক্যান্ডেলটা তৈরি হয়েছিল, এই গ্রিন ক্যান্ডেলটা। তারপর যখন এইখানে হয়েছিল মানে সেই দিনই আমি বলেছিলাম যদি রিট্রেস হয় তাহলে এতটা আসতে পারে, সেখানে একটা বাইং হয়, আপনারা ভিডিওটা দেখে নেবেন। এবং ঠিক আছে, সেখানে কিন্তু এইখানেই ও সাপোর্ট নিয়েছে এবং তারপর উঠেছে। সুতরাং সুন্দর একটা কনসলিডেশন ফেজে আছে, এবং এই থেকে এবার যদি আরও হায়ার হাই তৈরি করে এইটাকে ভাঙে মানে কি, মানে কোন লেভেলটা হবে সেটা যদি আমি দেখি, তাহলে এইখানে দেখুন প্রথম যে বাধাটা যাকে টপকাতে হবে, প্রথম যে হাই করতে হবে সেটা হচ্ছে 43,500। এখন চলছে 43,300, 200 পয়েন্ট এমন কিছু বড় ব্যাপার নয়। 43,500 ক্রস করে যদি টেকে, দেন ইট ইজ বুলিশ, ফার্স্ট সংকেত অফ বুলিশনেস। এখনও বুলিশ আছে, 43,000-এর উপরে থাকলে বুলিশ। এবং আমি বলেছিলাম 43,000-এ একটা সাপোর্ট আছে এবং তারপর 42,800। আজকে প্রথম সাপোর্টটা একটু ভেঙেছিল, কিন্তু সেকেন্ড সাপোর্ট থেকে আবার বাজার ঘুরেছে। তেমন উপরের দিকেও দুটো লেভেল বলছি, একটা 43,500, তার উপরে যদি স্টে করে তাহলে ভালো। 500-তে এলেই দুমদাম সেল করে দেবেন না, একটু দেখব যে 500-তে কী করছে, মুড মহল কি, ব্রডার মার্কেট কি করছে, মিড ক্যাপ স্মল ক্যাপ ইন্ডেক্স কি করছে। আচ্ছা 43,500 রাউন্ড ফিগার এসেছে, দুম করে বেঁচে দিই না, সেটা নয়। কারণ বাজার নিফটি, এই ব্যাংক নিফটি উপর থেকে এসেছে, নিচে এসেছে, আবার একটা উপরের দিকে যাচ্ছে, এন প্যাটার্নের ব্রেকআউটও হতে পারে। আচ্ছা, প্রথমে 43,500, তারপর যে রিসেন্ট যে একটু হাই করলো 43,700, সেই লেভেলটা 43,500 ক্রস করে যদি ও স্টে করে, নেক্সট কিন্তু 43,700 ইজিলি অ্যাচিভেবল ব্যাংক নিফটির ক্ষেত্রে। সুতরাং এই দুটো লেভেল কালকের দিনের জন্য ইম্পর্টেন্ট হয়ে যাবে। নিচের দিকের কোন লেভেলটা, নিচের দিকে ফার্স্ট যদি ছোট একটা সাপোর্ট বা ছোট একটা লেভেল আমরা দেখি, তাহলে সেটা হবে 43,100। 43,100 লেভেলটা যদি ভেঙে ট্রেড করে এবং ফাইনাল 43,000 আছে, 43,000-এর উপরে থাকলে ঠিক আছে। 43,000 থেকে 43,100-তে আমরা সেল করব না, দেখব ওই জায়গাটা একটু সাপোর্টের জোন, ওই জায়গাটা যদি হোল্ড করে দেন ওয়েল অ্যান্ড গুড। কিন্তু কালকে পজিটিভ বায়াস অবশ্যই থাকবে নিফটিতে এবং ব্যাংক নিফটিতে। দেখা যাক উপরের দিকের লেভেলগুলোকে ব্যাংক নিফটি ক্রস করতে পারে কি না। আর কিছু যদি ইম্পর্টেন্ট আপডেট থাকে আমি নিশ্চয়ই আপনাদের সাথে টেলিগ্রামে শেয়ার করে দেবো, টেলিগ্রামে জয়েন করে যাবেন। ভিডিওকে একটু লাইক করে দিন, আর আপনার স্ক্রিনে ওই আমার যে চ্যালেঞ্জটা চলছে তার ডিটেলস চলে আসবে, তার ভিডিওটা চলে আসবে, দেখে নিতে পারেন জাস্ট ফর মোটিভেশনাল পারপাস এবং লার্নিং পারপাসের জন্যে। আর যারা জয়েন করতে চান, কালকে লাইভ ক্লাসও আছে, প্লিজ নিচে জয়েন বাটন আছে, আপনারা এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচের স্টুডেন্ট হতে পারেন, তার ডিটেলস ওখানে দেওয়া আছে, জয়েন বাটন ক্লিক করলে পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।